আলোচনা পেশ করবেন। তার পূর্বে আজকের যে মাদ্রাসার থেকে আজকের প্রোগ্রাম আয়োজন করা হয়েছে নূর মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্টারন্যাশনাল মডেল মাদ্রাসার হাফেজ ছাত্রদের ভাগ্যবন্ধন উপলক্ষে আজকের এই প্রোগ্রাম। এখনই হাফেজ ছাত্রদেরকে পাগড়ি প্রদান করা হবে। নূর মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্টারন্যাশনাল মডেল মাদ্রাসা থেকে 3 জন হাফেজ হয়েছেন। সকলকে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। 4 জন আলহামদুলিল্লাহ, 4 জন হাফেজ হয়েছে। সকলকে আলহামদুলিল্লাহ। সুন্নিয়তের মার্কাজগুলো দরকার আছে না নাই? এখনই পাগড়ি প্রদান করা হবে। প্রথমে পাগড়ি প্রদান করবেন মোহাম্মদ তামিম হুসাইন, পিতা জহিরুল ইসলাম বড়রাবাড়ি, দক্ষিণ বড়রাবাড়ি। মোহাম্মদ তামিম হুসাইনকে পাগড়ি প্রদান করে দেওয়া হচ্ছে। পাগড়ি প্রদান করছেন পীর মুফতি গিয়াসউদ্দিন আত্তাহিরি হুজুর। সকল করে আলহামদুলিল্লাহ, সকল করে আলহামদুলিল্লাহ। আল্লাহ হাফেজ ছাত্রকে দ্বীনের দাঁড়ি হিসেবে কবুল করে বলেন আমিন। কুরআনুল কারীমকে তার সিনায় ধারণ করার তৌফিক দান করে সকল করে আমিন। এরপরে পাগড়ি প্রদান করবেন মোহাম্মদ মাহিদুর রহমান, পিতা মজিবুর রহমান উপলতা। মাহিদুর রহমানকে পাগড়ি প্রদান করবেন হোসেনপুর গাউসিয়া সিনিয়র সেকেন্ডারি সুন্নিয়া ফাজিল মাদ্রাসার সম্মানিত অধ্যক্ষ হযরত মাওলানা রফিকুল ইসলাম আল-কাদরি মাদ্রাসাতুল আলী। সকল বলি মারহাবা, আরো বলি মারহাবা। নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। আল্লাহ পাক মাহিদুর রহমানকে দ্বীনের দাঁড়ি হিসেবে কবুল করে বলেন আমিন। আল্লাহ তার সিনাকে প্রশস্ত করে বলেন আমিন। এরপরে পাগড়ি প্রদান করবেন মোহাম্মদ হাবিবুর রহমান, পিতা মোহাম্মদ হানিফ, গ্রাম উপলতা। মোহাম্মদ হাবিবুর রহমানকে পাগড়ি প্রদান করবেন মোহাম্মদ হাবিবুর রহমানকে পাগড়ি প্রদান করবেন পীর মুফতি গিয়াসউদ্দিন আত্তাহিরি হুজুর। সকল বলি মারহাবা, আরো জোরে বলি মারহাবা। নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। আল্লাহ হাবিবুর রহমানের সিনাকে প্রশস্ত করে দিবেন আমিন, আরো জোরে আমিন। সম্মানিত উপস্থিতি, আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন চাঁদপুর জেলা আহলে সুন্নাত ওয়াল জামাতের সম্মানিত সাধারণ সম্পাদক জনাব মোহাম্মদ এইচ.এম. আহসানুল্লাহ ভাই আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন। আমাদের মাঝে উপস্থিত আছেন মেহের উত্তর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জনাব মোহাম্মদ সাইফুল ইসলাম চেয়ারম্যান সাহেব আমাদের মাঝে উপস্থিত আছেন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। সকলে আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকলে আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকলে আমাদের জন্য দোয়া করবেন। মাশাআল্লাহ, মারহাবা। অনেক প্রতিকূলতার মাঝে আমরা শাহস্তিকে দোয়াবাঙ্গা এই সুন্দর আয়োজনটা করছি। আপনারা জানেন ভালো কোনো কাজ করলে শয়তানের শরীর জ্বলে, ঠিক না ঠিক? তাই দোয়াবাঙ্গার জমিনে গত 1 মাস শয়তানের শরীর জ্বলার কারণে অনেক কষ্ট, অনেক ক্লান্তি, অনেক ত্যাগ, অনেক তিতিক্ষার বিনিময় আল্লাহ গিয়াসউদ্দিন আত্তাহিরি দোয়াবাঙ্গার জমিনে আসছে। শয়তান ঘোষণা দিছে আল্লাহ গিয়াসউদ্দিন আত্তাহিরিকে শাহস্তিকে দোয়াবাঙ্গার জমিনে পা রাখতে দিবে না। কিন্তু আল্লাহ পাক তাদের এই ঘোষণাকে প্রত্যাখ্যান করে আল্লাহ গিয়াসউদ্দিন আত্তাহিরিকে শাহস্তিকে দোয়াবাঙ্গার জমিনে কবুল করেছে বলেন আমিন। আপনারা দোয়া করবেন আমাদের নূর মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্টারন্যাশনাল মডেল মাদ্রাসা একটা সুন্নি প্রতিষ্ঠান। এই সুন্নি প্রতিষ্ঠানের সূচনা লগ্ন থেকে শয়তানের শরীর দেখতেছে, শয়তান সবসময় ষড়যন্ত্র করতেছে। তাদের ষড়যন্ত্রকে উপেক্ষা করে আমি এই
পাগড়ি দিলাম। এ পর্যন্ত 61 জন হাফেজ তৈরি করেছি আজকে 10 বছরে। মারহাবা বলি মারহাবা। আপনাদের কাছে আমার আবদার, আপনারা নূর মুস্তাফা হাফিজিয়া মাদ্রাসায় আপনারা আপনাদের ভাই আপনার সন্তান আপনার নাতিকে দিবেন। ইনশাআল্লাহ আমি দায়িত্ব নিলাম। আল্লাহ পাকের ইচ্ছায় আপনার সন্তানকে ভাইকে নাতিকে আমি হাফেজ তৈরি করে দেব ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন আমিন। এই পর্যায়ে সম্মানিত উপস্থিতি, এখনই আমাদের মাঝে মূল্যবান তাকরীর পেশ করবেন পীর মুফতি গিয়াসউদ্দিন আত্তাহি হুজুর। হুজুরের পূর্বেই আমাদের সম্মুখে শুভেচ্ছা বক্তব্য দিবেন বাংলাদেশ ইসলামী যুব সেনা শাহরাস্তি উপজেলার সংগ্রামী সভাপতি রাজাপুর দরবার শরীফের শাহজাদা মুফতি বদরুদ্দোজা আল-কাদরি। সকল বলে মারহাবা। আর যে বলে মারহাবা। হুজুরের শুভেচ্ছা বক্তব্য দেওয়ার জন্য বিনীত অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শাহরাস্তি সুন্নি জনতা ডানে বামে সামনে পিছনে আবারো সালাম দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা এখানে এসেছি, আমরা খুশি না বেজার? নবীর প্রেমিকরা নবীর মাহফিলে আসলে খুশি হয় না বেজার হয়? দুই হাত তুলে বলি খুশি না বেজার? আজকে যুব সমাজ প্রমাণ করে দিয়েছে, যুব সমাজ যদি এক জায়গায় হয়, সুন্নিদেরকে বাংলার জমিনে কেউ দাবায় রাখতে পারবে না। আমরা বলে দিচ্ছি, নবীর জুলুস যখন আসে পিছন দিক থেকে খোঁচা মারে একদম। এই বছরে শাহরাস্তিতে মেরেছে না মারে নাই? আমরা বলতে চাই সুন্নিরা সবচাইতে উদারপন্থী, তার প্রমাণ আজকে শাহরাস্তি। আল্লামা পীর মুফতি গিয়াসউদ্দিন আল-কাদরি উপস্থিত। আমার দাবি এবং আমার আহ্বান, এই শাহরাস্তির জমিন সুন্নিয়তের জমিন, হাজীগঞ্জের জমিন সুন্নিয়তের জমিন, বরুড়ার জমিন, কসুয়ার জমিন। ভবিষ্যতে আহলে সুন্নাত ওয়াল জামাতের প্রতিটা এলাকায় সুন্নিয়তের যুব সমাজ যদি এগিয়ে আসে, এই শাহজালালের জমিনে তাদের জায়গা হতে পারে না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকলে বলি মারহাবা। সম্মানিত উপস্থিতি, জিনার অপেক্ষা এখন যতক্ষণ পর্যন্ত আমরা বসে আছি আর দেরি নাই। যিনি সারা বাংলাদেশের আনাচে কানাচে পবিত্র কোরআন হাদিস থেকে মূল্যবান তাকরীর পেশ করেন, এখনই আমাদের সামনে মূল্যবান তাকরীর নিয়ে আসছেন পীর মুফতি গিয়াসউদ্দিন আত্তাহি। সকলে বলি মারহাবা। নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, শাহরাস্তির মাটি, শাহরাস্তির মাটি। সকলে বলি মারহাবা। এখনই আমাদের সামনে মূল্যবান তাকরীর পেশ করবেন পীর মুফতি গিয়াসউদ্দিন আত্তাহি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়া রাসূলুল্লাহ।
والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه وأزواجه وذريته أجمعين الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم وعلى آل سيدنا قرأت معك كنت أجعل شريف اللهم صل محمد وعلى آل سيدنا तेरा हर जगह सेजदा तेरा दो चोखेर स्रोते नदी जेन चलो ना हाथ छाड़ी যতই আসো চলো না হাত ছানি যতই আসো পেছনে ফিরে তাকাই না আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়া কারো কাছে কোনো কিছু চাই না যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু পথ ভুলে যায় না আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ ওয়া আলা ইয়া রাসূলুল্লাহ হাবিবি খালকে তারা তুই বরগসিদা সুল জালালে পাকলে হাম তারা তুই আল্লাহুম্মা محمد وعلى
সাইল না, তোমার মা বাবার খেদমত ভুইল না, আমার নবীর দুরূদ ছাইর না, ভাইরে নবীর আমার নূর নবীকে ভুইল না। লা ইলাহা শুকর করুন আলহামদুলিল্লাহ। উপস্থিত বাংলা শাহরাস্তি নূরে মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্টারন্যাশনাল মডেল মাদ্রাসার মাঝে ছাত্রদের পাগড়ি প্রধান উপলক্ষে সুন্নি মহাসম্মেলন, প্রধান অতিথি শাহরাস্তি উপজেলা বিএনপির সহসভাপতি, যিনি অনিবার্য কারণবশত আসতে পারেননি, পাকিস্তানে বক্তব্য রেখেছেন জনাব মোহাম্মদ আবু ইউসুফ রূপন সাহেব, বিশেষ অতিথি বিশিষ্ট ব্যবসায়ী জনাব মোহাম্মদ খায়রুল ইসলাম স্বপন সাহেব, জনাব মোহাম্মদ মুস্তফা কামাল সাহেব, জনাব মোহাম্মদ সাইফুল ইসলাম রমেশ সাবেক চেয়ারম্যান, জনাব মোহাম্মদ ইঞ্জিনিয়ার এবিএন পলাশ সাহেব তিনি, এবং আজকে মাহফিলের সভাপতি জনাব আলী আসগর মিয়াজি সাহেব, আহ্বায়ক শাহরাস্তি উপজেলা যুবদল। আমার পূর্বে যিনি দীর্ঘক্ষণ পর্যন্ত আলোচনা করেছেন, অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘটনার অবতারণা করেছিলেন, হোসেনপুর গাউসিয়া হাশিমিয়া সুন্নি মাদ্রাসার অধ্যক্ষ হযরত আল্লাহ মাওলানা মুফতি রফিকুল ইসলাম আল কাদরি হুজুর মুতাজাল্লিল আলী, বক্তব্য রেখেছেন শশিয়া ফাজিল মাদ্রাসা সম্মানিত অধ্যক্ষ হযরত আল্লাহ মাওলানা মুহাদ্দিস রফিকুল ইসলাম হেলালি সাহেব মুতাজাল্লিল আলী, বক্তব্য রেখেছেন মাওলানা শাহাদত হোসেন জাহিরি সাহেব, তিনি মাহফিল আমাকে দাওয়াত করতে অনেক অক্লান্ত পরিশ্রম করেছেন। ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ জাকির হোসেন নয়ন সাহেব, শাহরাস্তি পৌর যুবদল আহ্বায়ক। আমার ডানে বামে অনেক মাদ্রাসার মুদাররিস, মসজিদের ইমাম খতিববৃন্দ রয়েছেন। আজকে শাহরাস্তি দোয়া ভাঙ্গার জমিনে আপনারা যারা এসেছেন, মহাদ্রাবে করিম আমাদেরকে এনেছেন, শুকরিয়া তান বলুন আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ ও সালাম ওই নবীজি নূরানি কদম মুবারকে, যিনি হায়াতুন নবী, নূর নবী, গায়েবের খবর দেন ওয়ালা হুজুর পুরুষ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করেছেন। এই জন্য শুকরিয়া তার আবারও করি আলহামদুলিল্লাহ। ধন্যবাদ জানাই এলাকার নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ যারা এই মাহফিলটিকে বাস্তবায়নের পথে অক্লান্ত পরিশ্রম করেছেন। ধন্যবাদ জানাই শাহরাস্তি থানা প্রশাসনকে যারা এই মাহফিলটিকে সুচারুরূপে বাস্তবায়নের পেছনে নিজেরা উপস্থিতি থেকে এই মাহফিলকে প্রাণবন্ত করার চেষ্টা করছেন। আপনারা দেখতে পাচ্ছেন এই দোয়া ভাঙ্গার শাহরাস্তির পয়েন্টে আজকে এই আজিমুসান সুন্নি মহাসম্মেলন, আপনারা দেখছেন যতটুকু মাঠ করা হয়েছে, এই মাঠগুলো অনেক বড় হওয়া সত্ত্বেও আশিকে রাসূলদের এত উচ্চে করা ঢেউ, মাঠে জায়গা দেওয়া যাচ্ছে না, রাস্তাঘাট ব্লক হয়ে আছে, দোকানদার ব্যবসায়ী ভাইরা তাদের ব্যবসাকে বন্ধ করে দিয়েছেন। এতে আমারও শাহরাস্তির মানুষ, শাহরাস্তি আপামর জনতাকে জানান দিতে সার্থক হয়েছে, জানান দিতে সক্ষম হয়েছে যে শাহরাস্তির মাটি সুন্নিয়তের ঘাঁটি। আপনাদের কাছে আমি দুইটা জিনিস কামনা করব, একটা হলো ধৈর্য, আর একটা হলো মনোযোগ। যার জীবনে ধৈর্য বেশি তার জীবনের সফলতা বেশি। যারা জ্ঞানী তারা প্রতিশোধ নেয় না, যারা জ্ঞানী তারা অনেক কষ্ট সহ্য করে,
আল্লাহর উপরে অবিচল আস্থা রাখে। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ বলেন নিরাশ হয়ো না, হতাশ হয়ো না, বিজয় তোমারই হবে যদি তুমি মুমিন হতে পারো। শাহরাস্তির সুন্নি জনতা, আমরা ঈমানদার, আমরা আমাদের আল্লাহর হাবিবকে জানের চাইতে বেশি ভালোবাসি। আর শাহরাস্তির দোয়াবাঙ্গার এই পয়েন্টের ব্যবসায়ী মানুষগুলো, আমি সর্বপ্রথম ব্যবসায়ী ভাইদের উদ্দেশ্যেই বলছি, ব্যবসায়ী ভাইয়েরা এতই নবী প্রেমিকের উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন, তাদের ব্যবসা বন্ধ করে দিয়েছেন, দোকানপাট লক করে দিয়েছেন, অনেক মানুষ ব্যবসা বাণিজ্য বন্ধ করে দিয়ে ওয়াজের প্রতি মনোনিবেশিত হয়ে গিয়েছেন। এই জন্য আমি তাদের ব্যবসার উত্তরোত্তর উন্নয়ন কামনা করছি। ধন্যবাদ জানাচ্ছি আপনাদের এলাকার যুব সমাজকে, যারা আমাকে অনেক দূর থেকে রিসিপশন করে মাহফিলের চতুর্দিকে দাঁড়িয়ে তারা এই মাহফিলটিকে পর্যবেক্ষণ করছেন। আমি আপনাদের কাছে ধৈর্য চাই এই জন্য, যার জীবনে ধৈর্য বেশি থাকবে তার জীবনের সফলতা বেশি হবে, যার জীবনে ধৈর্য কম তার জীবনে হতাশা বেশি। আর সবর মিফতাহুল ফালাহ, ধৈর্য হলো সাফল্যের চাবিকাঠি। এই জন্য আপনাদেরকে বলবো, যারা জুলুম সহ্য করে তারা আল্লাহর প্রিয়তম হয়, মুসলিমদের দোয়া আল্লাহ পাক কবুল করেন। আজকে অনেকেই এই মাহফিলে যারা এসেছেন, আপনারা যারা উপস্থিত হয়েছেন, অনেকে খাওয়া দাওয়া করেননি, না খেয়েই মাহফিলে চলে এসেছেন। এই জন্য আপনাদের সহযোদ্ধা সহযাত্রী হিসাবে আমি নিজেও খাওয়ার প্রয়োজন মনে করি নাই। রাসূলুল্লাহর মহব্বতে আজকে এই অক্লান্ত আমার ভাই তারা শাহাদত হোসেন জাহিরি ভাই এই প্রোগ্রামটিকে সফল সার্থক করার নেপথ্যে এবং আপনাদের সার্বিক সহযোগিতায় তিনি এই মাহফিলটিকে হাল ছাড়েননি। এই জন্য শেষ পর্যন্ত এই মাহফিলটি বাস্তবায়ন হওয়ায় আপনারা কি খুশি না বেজার? আমাকে একটু সুযোগ দিবেন আপনারা? আপনারা জানেন যে আমি যখন ওয়াজে বসি আমি একটু নীরবতা পছন্দ করি, উঠা বসা কিংবা কথা আদবহীনতা এটা আমি পছন্দ করি না। আর আমরা সারা বিশ্ববাসীকে জানান দিতে সক্ষম হয়েছি, এই দেশে নম্র, ভদ্র, রুচিশীল, চিন্তাশীল, অমায়িক, ভালোবাসার মানুষ, নিরন্তর প্রেম এবং এই দেশের একমাত্র শান্তিপ্রিয় দল, সম্প্রীতি বান্ধব দল, সার্বভৌমত্ব সুরক্ষায়, ধর্মের সুরক্ষায়, সকল ধর্মের নামে যারা ধর্মের চর্চা করে, সেই চর্চাকারীদের বিপরীতে শান্তি প্রতিষ্ঠা করার জন্য এই দেশে কাজ করতে করতে আজকে গ্রাম থেকে গঞ্জে, শহর থেকে শহরতলিতে, বিভিন্ন মহানগর টু মহানগর, জেলা উপজেলায় যারা বাংলাদেশের রন্ধ্রে আহলে সুন্নাত ওয়াল জামাতের ভালোবাসার পতাকায় মর্যাদা উঠছে, মানুষ সেই পতাকার বাতাসে মুক্ত হচ্ছে এবং বলতে বাধ্য হচ্ছে এই দেশে একমাত্র শান্তিপ্রিয় দল আহলে সুন্নাত ওয়াল জামাত। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমাদেরকে এই শান্তির বার্তা পৌঁছাতে আমাদের কোন ধরনের রাস্তাঘাট অস্থির করতে হয় নাই। আমাদের শান্তির বার্তা পৌঁছাতে আমাদেরকে কোনো খুন, গুম, রাহাজানি, ঝগড়া, সন্ত্রাসী, চাঁদাবাজি এগুলো আমাদেরকে করতে হয় নাই। আমরা মদিনাওয়ালার প্রেমের দালালি করি বলেই আমরা কাহারো দুনিয়ার কাহারো দালালিতে নিমজ্জিত ছিলাম না। আমরা মদিনাওয়ালার প্রেমের দালালিতে নিমজ্জিত ছিলাম বলেই আমরা আমাদের শান্তির বার্তা এই দেশের মানুষকে বোঝাতে সক্ষম হয়েছে। কথা বলেন ঠিক কিনা? আজকের এই মাহফিল আমি কাহারো বিপরীতে কখনোই কথা বলি না, আমি কাহারো বিপরীতে কথা বলি না। শুধু আমার বাম পাশে যারা আছেন আপনাদের ধৈর্য কামনা করছি, একদম আওয়াজ করবেন না। আপনারা আমার মেজাজ সম্পর্কে জানেন, আপনারা আমার দেমাগ সম্পর্কে জানেন। আমি হাসতে পারি, হাসাতে পারি, কাঁদাতে পারি, আমি তাৎক্ষণিক কণ্ঠে কথা বলতে পারি, কিন্তু যে ভাষায় কথা বলি না কেন, ধর্মের নামে উগ্রতা, ধর্মের নামে ধর্মান্ধতা, এই দেশের ইঞ্চি ইঞ্চি মাটি নিয়ে সত্যতা, এটা আমরা যারা সুন্নি জনতা রয়েছি, আউলিয়া কেরামদের প্রেমিক যারা রয়েছি, এরা কখনো বরদাস্ত করতে পারি না। কথা বলে আমার ভাইরা, আমি আপনাদের সামনে খুব বেশি লম্বা আলোচনা করার চিন্তা ভাবনা রাখছি না, একটু গুছিয়ে গুছিয়ে কথা বলার চেষ্টা করব। তবে আওয়াজ করে বলুন, এই শাহরাস্তির মাটিতে আজকে আপনারা যারা এসেছেন, দোয়া ভাঙ্গায় যারা এসেছেন, আপনার হৃদয় থেকে কি খুশি হয়েছেন? কারা কারা খুশি হয়েছেন? দুই হাত তুলে তুলুন ইনশাআল্লাহ।
ব্যবসায়ী বন্ধুরা, ভ্যান চালক ভাইয়েরা, রিক্সা চালক ভাইয়েরা, যত শ্রমিক ভাইরা আছেন, সবাইকে বুকে নিয়ে কথাগুলো বলছি। এই পৃথিবী ছেড়ে একদিন চলে যেতে হবে। কথা কি সত্য না মিথ্যা? ফুলের সৌরভ, মানুষের গৌরব চিরদিন, বলেন চিরদিন চলে যেতে হবে। এই জন্য আমরা দুনিয়াকে বেশি প্রায়োরিটি দেই না, আমরা আখিরাতকে মূল্যায়ন করি। ঠিক কিনা বলেন? বলা হয়েছে দুনিয়াকে নিয়ে आखिरत बर्बाद ना करो, किसी इंसान को खुश करने के लिए अल्लाह को नाराज ना करो। दुनिया दुनिया करे आखिरत के बर्बाद करा जाबे ना। दुनियार কোনো মানুষকে খুশি করতে গিয়ে আল্লাহকে বেজার করা যাবে না। আজকে সুন্নিরা একমাত্র আল্লাহকে সন্তুষ্টির জন্য কথা বলে, একমাত্র সুন্নিরা নবীকে সন্তুষ্টি করার জন্য কথা বলে, একমাত্র সুন্নিরা আল্লাহর ওলিদেরকে সন্তুষ্টি করতে কথা বলে। এর বাইরে যারা আছে তারা শুধুমাত্র ডলার খেয়ে, কালার পাল্টিয়ে দুনিয়ার মানুষকে খুশি করে আল্লাহকে ভুলে গেছে। কথা বলেন ঠিক কিনা? ওয়ালা ইন্নাল্লাহা ইউমাহিলু ওয়ালা ইয়ামহুল, ইন্নাল্লাহা ইউমাহিলু ওয়ালা ইয়ামহুল। একটি কথা তাৎক্ষণিক ভাষায় আপনাদের কাছে আবারও বলতে চাই, আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। কিভাবে কিভাবে আমার হুজুর বলে গিয়েছেন, আল্লাহ যে কিভাবে করবে আপনি টের পাবেন না। ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আপনি যত কৌশল করুন না কেন, সকল কৌশলের জবাব তো আল্লাহ পাক তার কুদরতি ইশারায় আপনাকে দিয়ে দিবে, আপনি টেরও পাবেন না। এই জন্য আমি আপনাদেরকে অনুরোধ করে বলবো, এই পৃথিবীটা তুচ্ছ, আল্লাহ এবং তার রাসূলের মহব্বত সুন্নিদের কাছে সবার শ্রেষ্ঠ। একদম নীরব থাকবে প্লিজ। আমি অনেক কষ্ট করে কথা বলে আপনাদেরকে ম্যানেজ করার চেষ্টা করছি মাত্র। আমি এই কথাগুলো এমনিও বলতাম না, এরপরে বলতে চাই, বোঝাতে চাই, জানতে চাই, জানাতে চাই। বলুন, হাজার কথার জবাব দিব আজকে। বলুন, সেজদা পাওয়ার মালিক কে? ইবাদত পাওয়ার মালিক কে? মাথা নত করব কার কাছে? আল্লাহ ছাড়া কারোর কাছে মাথা নত করা যাবে? এটা সুন্নিদের কনসেপ্ট। এই কথাগুলো সুন্নিরা আজকে না, স্বাধীনতার আগ থেকে বলে আসছে। কথা বলে ঠিক কিনা? এরপর আমাদেরকে ট্যাগ লাগানো হয়, আমাদেরকে অপরাধী হিসেবে সাজানো হয়, নাটক করা হয়, কল্পবাজ করা হয়। আমরা নাকি মাজারে গিয়ে সেজদা করি? আপনারা বলুন, আমরা কি মাজারে সেজদা করি না জিয়ারত করি? এই আওয়াজগুলো জোরে জোরে দিবেন। প্রশাসন এখানে আছে, প্রশাসনের কাছে যারা গিয়ে উল্টা পাল্টা বলে আমাদেরকে বাজার পূজারি বলে, বিভিন্ন ধরনের অনলাইনে মার্কেট গ্রহণ করে আমাদেরকে -4 বলে রাখতে চায়, সুশীল সমাজ থেকে আমাদেরকে ট্যাগ লাগিয়ে দূরে রেখে, আর তারা সুশীল সেজে আমাদেরকে হেয় করে রেখে আমাদেরকে সংখ্যালঘু বানায় রাখতে চায়। এদেরকে জবাব দিচ্ছি, বলুন, মাজার কি সেজদার জায়গা নাকি জিয়ারতের জায়গা? আবার তো বলা হবে, বলেন, মাজার কি সেজদার জায়গা না জিয়ারতের জায়গা? জিয়ারত করা কি হারাম না সুন্নাত? একদম খুব মনোযোগে, জিয়ারত করা কি হারাম না সুন্নাত? এটা কি দুনিয়ার কোন মৌলবীর কথা নাকি আমার নবীর কথা? নবীর কথা মানবো না মৌলবীর কথা মানবো? সেই মৌলবী আমার নবীর পক্ষে কথা বলে সেই মৌলবীর স্যান্ডেল জিহ্বা দিয়ে পরিষ্কার করতে রাজি আছি। তো এই জন্য আপনাদের কাছে অনুরোধ, আপনাদের কাছে অনুরোধ, যারা এই কথাগুলো বলে এদের জবাবগুলো, এই ওয়াজগুলো সেন্ড করে দিবেন তাদেরকে। তোমরা যারা সুন্নিদেরকে ট্যাগ লাগিয়ে একটা -4 বলে রেখে সামনে অগ্রসর হওয়ার চেষ্টা করছো, মনে রেখো, এই দেশে 75% তরিকাপন্থী মুসলমান। আল্লাহ কি এক না দুই? গায়ের জোরে না দলিল বলে বলেছেন কে? আল্লাহ কি তন্দ্রা আছে? আল্লাহ কি নিদ্রা আছে? যার তন্দ্রা নাই, তার নিদ্রা নাই, তিনি খালেক। আর যার তন্দ্রা আছে, যার নিদ্রা আছে, তিনি মাখলুক। এই জন্য আল্লাহ বলছেন, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আল্লাহ হলেন তিনি যাকে তন্দ্রা পাকড়াও করে না, আল্লাহ হলো তিনি যাকে নিদ্রা পাকড়াও করে না।
আলিহাতুন ইল্লাল্লাহ লাফাসাদাতা লাউ কানা আলিহাতুন ফিহি ইল্লা আয়াত ছেড়ে আল্লাহ হলেন এমন ইলাহ যিনি ব্যতীত দ্বিতীয় কোনো ইলাহ নাই। যদি হতো তাহলে ফাসাদ লেগে যেত। এই জন্য যিনি একদিকে সূর্য উঠাচ্ছেন, এইদিকে সূর্য উঠাচ্ছেন, যেদিকে সূর্য ডুবাচ্ছেন, এক নিয়মে সূর্য ডুবছেন, এক আল্লাহ সব কিছু নিয়ন্ত্রণ করছেন। ইন্নাহু হুয়া ইউবদিউ ওয়া ইউঈদ, হি ইজ দ্য ফরগিভিং এন্ড লাভিং ওয়া হুয়াল গাফুরুল ওয়াদুদ, তিনি প্রেমময়, তিনি ক্ষমাশীল। একটি কথা আবারও বলছি, ইন্নাল্লাহা ইউমাহিলু ওয়ালা ইয়ামহুল, মামলা দিতে পারো, হামলা করতে পারো, গাড়ি ভাঙতে পারো, মনে রেখো ইন্না বাদশা রব্বিকা লাশাদীদ, আল্লাহ ধরা অনেক শক্ত। অলরেডি শুরু হয়ে গেছে, অলরেডি শুরু হয়ে গেছে, অলরেডি শুরু হয়ে গেছে। কিভাবে হবে টের পাবেন না, কিভাবে হবে টের পাবেন না। চোখে দেখবেন, অনুভব করবেন। সুন্নি ছিল, সুন্নি আছে, সুন্নি থাকবে। ঠিক কিনা বলেন? ইন্নাহু হুয়া ইউবদিউ, হুজুর এখানে আছেন। আল্লাহ হলেন তিনি যিনি আমার হুজুরের আপনাদের পৃথিবীর সবার শুরুর মালিক। ওয়া হুয়া ইউবদিউ ওয়া ইউঈদ, যিনি আমার শেষের মালিক। তিনি আমাকে বড় মায়া করে বানিয়েছেন। মায়া করে বানিয়ে এই যে চেহারাটা দেখছেন না, নকশাটা, এটা আমার আল্লাহ নিজের হাত দিয়ে বানিয়েছেন। খলাকতু বিয়াদাইয়া, আল্লাহ পাক নিজের হাত দিয়ে আপনার চেহারাটাকে বানিয়েছেন। দেখেন না হাজার হাজার মানুষ শাহরাস্তির জমিনে বাঁশিগুলা কেমন হুজুর ওয়াজ করলেন, এক বাঁশির আওয়াজ। আপনি কথা বলেন উপস্থাপক, আগে আরেক বাঁশির আওয়াজ। হাজার হাজার মানুষ, কোটি কোটি মানুষ, বিশ্ব ব্রহ্মাণ্ডে এত মানুষ, প্রত্যেকটা মানুষের কণ্ঠ আলাদা আলাদা। বলুন নিপুণ কারিগরকে সেই রব কি দেখে না? আপনি কোন ভাষায় কথা বলেন, রব কি বুঝে না? আপনি কি পান্ডেলের জন্য কথা বলেন না চেয়ারের জন্য কথা বলেন? সেই রব কি বুঝে না? এই জন্য সুন্নিরা এক আল্লাহকে সন্তুষ্টি করতে কথা বলি, কথা বলেন ঠিক কিনা? আমার নবীজিকে আমরা জানের চাইতো বেশি, মার চাইতো বেশি ভালোবাসি, বাবার চাইতো বেশি ভালোবাসি। আমার রাসূল বলছেন ওয়ান নাসি আজমাইন, সব মানুষের চাইতে আমি নবীকে ভালোবাসতে হবে, তাইলে তুমি ঈমানদার হবে। ঈমান ছাড়া নামাজ পড়বেন, এই জায়গার মধ্যে কর ফালাবেন, নো বেনিফিট। আপনি যত কাজই করেন কোন উপকারে আসবে না। ঈমান ছাড়া আপনি কপালে কালো দাগ ফেলেন, সেজদা দিতে দিতে কোনো লাভ হবে না। কারণ আল্লাহ ঈমানা লিমাল্লাহ মুহাব্বাতাল্লাহ, আল্লাহ পাকের হাবিব বলছেন ততক্ষণ তোমরা ঈমানদার হবে না যার ভেতরে আমি নবীর মহব্বত নাই, তার ঈমান নাই। যার ঈমান নাই তার নামাজের দাম নাই, যার ঈমান নাই তার রোজার দাম নাই, যার ঈমান নাই তার হজের দাম নাই, যার ঈমান নাই তার যাকাতের দাম নাই, যার ঈমান নাই তার জিন্দেগীর দাম নাই, যার ঈমান নাই তার বন্দেগীর দাম নাই, যার ঈমান আছে তার বন্দেগীর দাম আছে। কথা বলেন ঠিক কিনা বলেন? এই জন্য সুন্নিরা সর্বপ্রথম ইবাদতের সবক দেওয়ার আগে ঈমানের সবক দেয়, ইবাদতের সবক দেওয়ার আগে মুহাব্বতের সবক দেয়। আর ওলি আল্লাহ দরবারে যখন যাবেন দেখবেন আপনাকে ইবাদতের সবক দেওয়ার আগে আপনাকে আদবের সবক দেয়। কেন দেয়? কেন দেয়? আদবের সবক এই জন্য দেয়, 9.5 লক্ষ বছর ইবাদত করার পরও তার সারা জীবনের বন্দেগী বরবাদ হয়ে গেছে একমাত্র হাবিবুল্লাহ নূর মুবারককে অস্বীকার করার কারণে আর আল্লাহর অর্ডারের নাফরমানি করার কারণে। এই জন্য যেহেতু বিয়াদবি করলে সব কি হয়ে যায়? ধ্বংস হয়ে যায়। আরে আদম আলাইহিস সালাম জন্মের কাছে গিয়েছে, অনুতপ্ত হয়েছে, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। তিনি অনুতপ্ত হয়েছেন আল্লাহ পাকের নবী হিসেবে। আল্লাহ পাকের কাছে তিনি যেভাবে ছিলেন সেইভাবে আল্লাহ পাক কাছে টেনে নিলেন, আল্লাহ পাকের কাছে অনুতপ্ত হয়েছেন। আর বিয়াদব যারা তারা ভুল করলো অনুতপ্ত হয় না, এরা বিয়াদবি করলো অনুতপ্ত হয় না। এই জন্য অনুতপ্ত হওয়া এটা আদম আলাইহিস সালাম আমার বাবার খাসিয়ত, আর অনুতপ্ত না হওয়া ইবলিসের খাসিয়ত। এখন বলুন আমরা কি ইবলিসের দলে নাকি আদম আলাইহিস সালামের দলে? রাজি না? রাজি না? রাজি না? এই জন্য আমার ভাইয়েরা
এই জন্য আদবটা হলো সবচাইতে বড় সম্পদ। আজকের এই মাহফিলে আমি যতটুকুই কথা বলছি, বলার চেষ্টা করছি আপনাকে শুধুমাত্র আদব শেখানোর জন্য। সুন্নিরা কখনো বেয়াদব হয়। এই জন্য আমার বাবারা, মাহফিল কমিটিদের অনেক দাবি আছে আমার কাছে, অনেকগুলো দাবি আমার কাছে কানের মধ্যে মুখ লাগিয়েও বলেছে। এরপর আমি মাঝখান দিয়ে বলে দেই যে এই কথাগুলো না বললে নাই হবে। আপনাদের কাছে আমাদের ছেলেরা যারা মাহফিলটা সাজিয়েছেন, তাদের কিছু ছেলেরা আসবে। এইভাবে যদি আপনারা আজকে উপস্থিত হয়ে যেভাবে আজকে ইতিহাস করেছেন, এইভাবে যদি একটু মাল দিয়ে সহযোগিতা করেন, আর্থিকভাবে সহযোগিতা করেন, এতে তারা আগামীতে মাহফিলটা আরো সুন্দর করে করতে পারবে। এবার তো অনেক ধরনের সমস্যা হয়েছিল বৈরী আবহাওয়ার কারণে, কথা বলেন ঠিক কিনা বলেন? আকাশের মধ্যে মেঘ থাকে, আবার সমাজের মধ্যে কালো মেঘ থাকে। ওই মেঘে মেঘে বর্ষণে তাই হয়েছে, শেষ পর্যন্ত প্রেমিকের বর্ষণ নেমে গেছে। কথা বলেন ঠিক কিনা? এটাই হবে, কখনো কখনো খেলাফে দিয়াসও হয়। কথা বলেন ঠিক না বেঠে? এই জন্য বাবারা আমার, এখানে আপনাদের কাছে আমাদের কমিটির কিছু ছেলেরা ব্যাগ নিয়ে আসবে। আপনার 10 টাকা হোক 50 টাকা হোক দিয়ে দিবেন। কেন? আর সাকিউ হাবিবুল্লাহ, দানশীল ব্যক্তি, আল্লাহর বন্ধু। হাসরের মাঠে 7 প্রকার মানুষকে আরশের নিচে ছায়া দিবেন। এর মধ্যে এক শ্রেণী হলো যারা দানশীল। আপনারা আপনাদের মায়ের চেহারা খেয়াল করে আমার ছেলেদেরকে কিছু টাকা পয়সা দিবেন। আমি আসলে মূলত কালেকশনের বক্তা না, আমি চাই দানের দিকে আপনাকে উদ্বুদ্ধ করা, এতে আপনার লাভ হবে। কথা বলেন ঠিক কিনা বলেন? এবার আসুন একটু মহব্বতের সাথে দুরূদ শরীফ পড়বেন। উঠবস একদম হবে না, নীরব থাকবেন। ঘন্টা খানেকের ভিতরে ওয়াজ দিতে ইনশাআল্লাহ আমি বাড়িতে চলে যাব। সবাই দুরূদ শরীফ পড়ুন। আপনাদের ছেলেগুলো কিছু ভিতরে যান, গিয়ে যে যতটুকু পারেন নিয়ে আসবেন ইনশাআল্লাহ। একটু দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সবাই আমার সাথে কি গজল পড়তে পারবেন ইনশাআল্লাহ? পাইলে নিরালাহি গো নবী, লাই পাইলে নিরালাহি গো নবী, আহা দুই কদমে চুমু খাবো, চরণে ধুলি মাখিব গাই। পাইলে নিরালাহি গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। আমার নবী নূরের নবী, আমার নবী জিন্দা নবী, আমার নবী নূরের নবী, আমার নবী জিন্দা নবী। দয়া করে তাই গো নবী, নিদানের বেলায় বলো না, দয়া করে তাই গো নবী, নিদানের বেলায়। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। বলুন তুই কদমে চুমু খাবো, তুই কদমে চুমু খাবো, চরণে ধুলি মাখিব গাই। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী। কঠিন হাসরের দিনে কে দাঁড়াবে আমার নূর নবী বিনে, ঠিক না? কঠিন হাসরের দিনে কে দাঁড়াবে নবী বিনে, দয়া করে তাই গো নবী হাসরের বেলায় বলো না, দয়া করে তাই গো নবী হাসরের বেলায়। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। বলুন তুই কদমে চুমু খাবো, তুই কদমে চুমু খাবো, চরণে ধুলি মাখিব গাই। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। একদিন স্বপ্নে দেখিলে যাবে সব গুনাহ ঝরিয়া
লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ হলেন যিনি ব্যতীত কোনো ইলাহ নাই। ও আমার শাহরাস্তির বাবা হাজারে কতরা জবাব দিয়ে যায় আজকা ভ্রান্ত মতবাদ যারা গায়ে করে ট্যাগ লাগিয়ে সুন্নিদেরকে এই সমাজের ভিতরে কালার বানায় রাখছে, কষ্টবিদ্ধ বানায় রেখেছে, এদেরকে নিয়ে আমি একটু জবাব দিয়ে যাই। আপনারা আবারও আওয়াজ করে বলুন সেজদা পাওয়ার মালিককে। এতে কোনো সন্দেহ? আর জোরে বলেন সন্দেহ? আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন দুই না এক, আওয়াজ করে দুই না এক। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আবার পড়তে হবে, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ ডাক দিয়ে গো বন্ধু, আপনি বলে দিন এই কথা দ্বারা প্রমাণ হয় নবী হলো আল্লাহর সাক্ষী। আপনিও আবার এগুলো বুঝবেন না, এরা তো শরীয়তের মৌলবী। কথা বলেন ঠিক না ঠিক? আমি এই ভাষা আরেকটু পরে কথা বলবো, এই ভাষাটা একটু পরে ইউজ করবো, এখন না। এখন শুধু ফাউন্ডেশনটা তৈরি করি। আল্লাহকে বললো আপনি বলুন, এর মানে হলো আমার রসুল হলো আল্লাহ সাক্ষী। রসুল বলেন আনা যারাতুল্লাহ, আমি হলাম আল্লাহ দেখার আইন। জোরে বলুন সুবহানাল্লাহ। হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন হো বন্ধু আপনি বলে দিন। কি বলবো? হুয়াল্লাহু আহাদ, তিনি সেই রব যিনি হলো এক, ওয়াহিদুন বলে নাই। যারা আহাদ এবং ওয়াহিদের পার্থক্য জানে না, এরা কোনদিন মৌলবী হতে পারে না। কথা বলেন ঠিক না? আমার ভাইয়েরা, এরপরে বলছি কি আল্লাহুস সামাদ, আল্লাহ হলো মুকাব্বির। কি আমি আপনি কারোর কাছে যাওয়ার আগে আমার আল্লাহ কারোর কাছে যাওয়া লাগে না, চাওয়া লাগে না। আল্লাহ হলো অমুকাব্বির, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। আল্লাহ রাব্বুল আলামিন কাউকে জন্ম দেননি, আল্লাহ পাক কারোর জন্ম গ্রহণ করেনি। এরপরে লাস্টের আয়াতের মধ্যে চমৎকার ভাষা বলে দিয়েছেন ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ বলেন তিনি যার সমকক্ষ পৃথিবীর কেউ, আল্লাহর সমকক্ষ পৃথিবীর কেউ আছে? আল্লাহর সমকক্ষ পৃথিবীর কেউ নাই। এই জন্যই আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন আমি আল্লাহ হলাম যিনি সব বানাইছি, আবার সব আমি আল্লাহ লয় করে দিব। সব আমি আল্লাহ বানাইছি, সুন্দর করে সাজাইছি, আবার এই পৃথিবীটাকে আমি শেষ করে দিব। আল্লাহ আল্লাহ এই পৃথিবীটাকে সুন্দর করে সাজাইছেন, সন্নিবেশিত করে দিয়েছেন। এত সুন্দর গাছ আল্লাহ বানাইছে যে গাছের নিচে আমরা ছায়া গ্রহণ করি। এত সুন্দর নদী নালা বানাইছে, এই নদীর মধ্যে আমার আল্লাহ আমাদের জন্য অনেক রিজিকের ব্যবস্থা করেছেন। পানি ছাড়া যেমন করে মাছ বাঁচে না, ও যুবকের দল, মানুষের ভিতরে একটা কাল বাঁচে, এই কালটা জিকির ছাড়া বাঁচে না। আমরা গায়ের চুল করার জন্য আমরা খাবার গ্রহণ করি, আর ভিতরে একটা কলব আছে, গোশতের টুকরা আছে। আমরা একটা গুনাহ করলে সেই গোশতের টুকরার মধ্যে কালো দাগ পড়ে যায়, দুইটা গুনাহ করলে কালো দাগ পড়ে যায়, তিনটা গুনাহ করলে কালো দাগ পড়ে যায়, চারটা গুনাহ করলে কালো দাগ পড়ে যায়। ও যুবক, আমার নবী বলেন এই গোশতের টুকরাটা সুস্থ থাকলে, ভালো থাকলে বডিটা ভালো থাকবে, আর টুকরাটা পছন্দ হয়ে গেলে অল বডিটা পছন্দ হয়ে যাবে। এই জন্য গিজাউল কালবে জিকরুল্লাহ, মাছ যেমন করে পানি ছাড়া বাঁচে না, জিকির ছাড়া একটা প্রেমিক ভালো থাকতে পারে না। কথা বলেন ঠিক কিনা? ওই আল্লাহর দরবারে জিকির আছে না নাই? এই জিকির নিয়ে অনেক ধরনের ফাইজলামি করে এমন মানুষ সমাজে আছে না নাই? জিকিরগুলোকে কেটে সেটে বিভিন্ন ভাবে উপস্থাপন করে সুন্নিদের বিরুদ্ধে অবস্থান নিয়ে চলতে চায়। কিন্তু আমরা যারা সুন্নি রয়েছে
আমরা বোঝাই দিয়ে যাই আমাদের জিকির ছিল, জিকির আছে, জিকির চলবে, এরপরও জিকির বন্ধ করা যাবে না। পাঁচান পাঁচ জিকির লাগবে, হালত অত্যন্ত চমৎকার হওয়া লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন। আল্লাহ বলে ও বান্দারে তোমরা আমারে স্মরণ করো, আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব। আমরা আল্লাহকে স্মরণ করি না, আমাদের ভাবতে কি না এত হইচই করেন আপনারা ওয়াজে, এত কথা বলেন আপনারা। আমি শুধুমাত্র ধৈর্যের সাথে কথা বলতেছি, এত কথা বলতে পারেন আশ্চর্য। জবান বন্ধ রাখেন, শরীর নড়াচড়া করার অসুবিধা নেই, জবানকে বন্ধ রাখেন। সব মাহফিলকে সবভাবে দেখবেন না, নীরব থাকেন, আওয়াজ করবেন না প্লিজ। আমরা স্মরণ করব কাকে? শুধু আওয়াজ হবে কাকে? আরো যারা কাকে? আল্লাহ বলে তোমরা যদি আমাকে স্মরণ করো, আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব। আমরা আল্লাহকে স্মরণ করি নামাজের মাধ্যমে, আমরা আল্লাহকে স্মরণ করি রোজার মাধ্যমে, আমরা আল্লাহকে স্মরণ করি ইবাদতের মাধ্যমে। এখন আল্লাহ যে বলল আমাদেরকে স্মরণ করবে, তাফসীর খুঁজে দেখে আযকুরুকুম আইবির রাহমাতি ওয়াল মাগফিরা। আল্লাহ যে আমাদেরকে স্মরণ করবে কেমনে জানেননি? আমরা আল্লাহকে স্মরণ করব ইবাদতের দ্বারা, আর আল্লাহ আমাদেরকে স্মরণ করবে আমাদের গুনাহগুলো মাফ করে আল্লাহর রহমতের দ্বারা। আমরা কোন নিয়ামত কি অস্বীকার করতে পারবো? আরো বড় করে পারবো? ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদুন লা ইলাহা ইল্লা হুয়ার রাহমানুর রহিম। আল্লাহ হলো একজন, যারে তন্দ্রা ধরে না, যারে নিদ্রা ধরে না। এই জন্য আমার আল্লাহ ছিলেন একারে। ও বন্ধু, ওই মহান রব্বে করিম গোটা পৃথিবীটা সাজাইতে যাইয়া একটা বিছানা বানাইলেন। এই বিছানাটা হলো দুনিয়ার জমিন। কথা বলেন ঠিক কিনা? আমরা এমন নবীর উম্মত হয়েছি, গোটা পৃথিবীর জমিনটাকে আমাদের জন্য নবীর উসিলায় আল্লাহ মসজিদ বানায় দিয়েছে। এই জন্য নদীর পাড়ে নামাজ পড়লে নামাজ হয়ে যায়, নৌকার মধ্যে নামাজ পড়লে নামাজ হয়ে যায়। একমাত্র আমার নবীর জন্য আমরা পেয়েছি রে বাজান। ও বন্ধুরে বাবা, কি ভাষায় ওয়াজ করলেন আপনারা? আজকে বাড়িতে ওয়াজ দিবেন। আল্লাহ বলে আমি দুনিয়াতে বান্দা পাঠাবো, আমি দুনিয়ার জমিনের সমতল বানাইলাম, অনেক গাছ গাছালি দিলাম, অনেক অনেক পানি দিলাম, অনেক নদী দিলাম, পানি দিলাম, পানির মধ্যে রিজিক দিলাম। এরপরে আমার আল্লাহ কয় আমি আল্লাহ সুন্দর করে বানাইয়া এই জমির মধ্যে যাদেরকে আমি আল্লাহ পাঠাবো, এদেরকে চলার জন্য, দিনের বেলা চলার জন্য আমি আল্লাহ আসমানের মধ্যে একটা সূর্য লাগাইয়া দিলাম। সূর্যের আলোতে তারা চলে, সূর্যের আলোতে তারা ফসল পায়, সূর্যের আলোতে তারা জীবিকা নির্বাহ করে, সুন্দর করে চলাফেরা করে। আমি দিন বানাইছি চলার জন্য, আর রাত বানাইছি বিশ্রামের জন্য। এই জন্য রাতে চাঁদের আকাশে, রাতের বেলা আকাশের মধ্যে দীপ্যমান চাঁদ আছে না নাই? আল্লাহ বলে আমি আল্লাহ তো একটা সুন্দর চাঁদ দিলাম, এই চাঁদের স্নিগ্ধ আলোতে তোমরা রাতের বেলা আরাম করবা। আমি আল্লাহ অসংখ্য তারকা দিয়া আসমানটারে সাজাইলাম। আমি আল্লাহ একটা আসমান নয়, দুইটা আসমান নয়, আমি আল্লাহ 7টা আসমান বানাইছি। এমনি দেখা যায় আসমান হলো একটা, আসলে একটা না। আসমান হলো 7টা, একটা আসমান থেকে আরেকটা আসমানের দূরত্ব হলো 500 বছরের রাস্তা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতি তিবাকা। আল্লাহ বলে আমি আল্লাহ হলাম তিনি, যিনি 7টা আসমান আমি আল্লাহ বানাইলাম। একটা আসমান বানাইছে লোহা দিয়া, আরেকটা আসমান বানাইছে স্বর্ণ দিয়া, আরেকটা আসমান বানাইছে ইয়াকুত দিয়া। এমন ভাবে ভারী ভারী উপাদান দিয়া
স্টেজ সাজাতে যাইয়া কতগুলো বাস টানাছে পর্দাটারে টানাইয়া রাখবার জন্য। আর আমার আল্লাহ এত বড় পানি আসমানটা বানাইলো, আমার আল্লাহ একটা খুঁটিরও ব্যবহার করে নাই। ওয়াহাদানিয়াতুল ওয়াজ নাকি আমরা বুঝি না। এরা বলে আমরা নাকি বলি আল্লাহ আল্লাহ মনে করি, সুতা দিয়ে চাপার মধ্যে পানি লাগাই দেবো। কার সামনে কি কথা বলো? আরে আমরা তো মার কাছে যখন কায়দা করি তখন সালার মধ্যে বসে বলছে 5 কালিমা পড়ো, 7 কালিমা পড়ো, আলা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু। আরে আমার মাথা প্রাইমারিতে যাওয়ার আগেই আমার আল্লাহ ওয়াহদানিয়াতে শিক্ষা দিয়েছেন। আর তোমরা আমাদেরকে বলো আমরা নাকি মারা গিয়ে শান্তা করি, তোর দিমাগ খারাপের গোষ্ঠী বেঈমানের দল। চিনি না, যারা বলে আমরা তাফসীর বুঝি না, যারা বলে কোরআন নাই হাদিস নাই কিচ্ছা কাহিনী বলি, কানের মধ্যে তুলা লাগায় রাখো না, কটন বাদ দিয়ে কানটা পরিষ্কার হয়ে নাও, কাহিনী কি বলে শুনে যাও। এই জন্য আমি বলতে চাই এত নিয়ামত আল্লাহ আমাদেরকে দান করেছেন মায়া কইরা, কথা বলেন ঠিক কিনা? এই মায়া করে আল্লাহ এত কিছু সাজায়া থাকে গো, ওই মনিবের কুদরতি কদমে সেজদা দরকার আছে না? একমাত্র তার গোলামি করার জন্য, কথা বলেন ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন ওয়া মা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। ইল্লা লিয়াবুদুন আমার হুজুর এখানে আছে। ইল্লা লিয়াবুদুন মানে হলো নামাজ পড়লাম সাজদা দিলাম এটার নাম না। ইল্লা লিয়াবুদুন আই লিয়ারিফুন, আল্লাহকে জানতে হবে, আল্লাহকে চিনতে হবে, আল্লাহকে বুঝতে হবে, আল্লাহকে অনুভব করতে হবে। আল্লাহ ওয়াল আবাম ওয়াল আখির ওয়াল যাহির ওয়াল বাতিন, হি দ্য ফার্স্ট, লাস্ট, ওপেন এন্ড সিক্রেট, ওয়াল আবাম ওয়াল আখির, দেয়ার ইজ নো গড বাট আল্লাহ। আল্লাহ ছাড়া মাবুদ নেই, বুঝতে হবে, চিনতে হবে। আমার এই যে চেহারার কপাল, সেই মহান রব্বে কারীমের কতটি কদমে সাজদাকে বলতে হবে আল্লাহ তুমি আমাদের রব, রব্বুল আরো বলতে হবে, আরো বুঝাইতে হবে। এবার আসো একটু সামনে বাড়ি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, একদম অন্য অ্যাঙ্গেলে নিবেন না আমার আওয়াজ। আমি একটা প্ল্যাটফর্ম চিন্তার কথা বলতেছি, মারহাবা জোরে বল। এই সব সাজাইলো, আমার নাকি বলতেছেন আমি সব শেষ করে দিব। দেখেন তো খেলাটা কত কঠিন। এত মায়া করে বানাইলেন আল্লাহ, এত মায়া করে আসমান বানাইলেন, এত মায়া করে জমিন বানালেন। আল্লাহ সব কি করে দিছে? সব শেষ করে দিবে। সব কি করে দিবে? শেষ করে দিবে। এত সুন্দর আসমান, কুল্লু মান আলাইহা ফান, কুল্লু মান আলাইহা, তো বানাইছিল কে? বলেন তো, বলেন না, সব বানাইছে কে? শুনেন, যতবার আল্লাহ বলবেন আল্লাহ খুশি হয়ে যাবে। এটা কিন্তু একটা মায়ার খেলা চলতেছে। বলেন সব বানাইছে কে? আবার ধ্বংস করবে কে? এত মায়ার জিনিস আপনি সব শেষ করে ফেলবেন। এটার বাইরেও আরো অনেক মজা আছে, তাই শেষ করে দিব। এটার বাইরেও কি আছে? আরো মজা আছে। আর দুনিয়ায় মানুষ স্মার্ট পেটে থাকলে তো জায়গাটা অনেক ভালো লাগে, আর দুনিয়াতে আসলে দুনিয়াটা অসম লাগে। আবার দুনিয়া থেকে চলে গেলে ওই জায়গাটা আরো বড় লাগে। আবার হাসর মাঠটা বড়, আবার জান্নাতে যখন যাবে আরো বড়। তো আল্লাহ বলেন এরপরও আরো অনেক কি আছে, আরো খেলা আছে। রাসূল বলেন অনেকগুলা মানুষ, অনেকগুলা প্রাণীর মাঝখানে একটা সাদা একটা ঘোড়া, আলাদা আলাদা
এই আলাদা ঘোরাটাকে চিন্তা করতে অসুবিধা হবে? না, অসুবিধা হবে না, অসুবিধা হবে না। এই জন্য যে রবের জন্য তোমরা পাগল, সেই রবকে তোমরা এইভাবে খুব কাছাকাছি যেতেছে। বলেন আল্লাহ দিদার আমরা চাই কি চাই না? আরো বড় করে চাই কি চাই না? এই কারণে আমার যুবক ভাইয়েরা, শাহরাস্তি দোয়া বাংলার বাবারা, আল্লাহ এত মায়া করে সব বানাইছে রে, আমি সব জায়গায় কথাগুলো হৃদয় থেকে টেনে টেনে বলে থাকি। এখন আমার প্রশ্ন হলো, এই দুনিয়া সব বানিয়েছে আমার আল্লাহ, এখন যদি প্রশ্ন করি কার উসিলায় আমার আল্লাহ দুনিয়াটা সাজাইলেন? তাই শাহরাস্তির সুন্নি পাগলরা বলবেন, যারা সুন্নি মুসলমান তারা বলবেন নবীর উসিলায়, আর যারা সুন্নি মুসলমানের বাইরে মুসলমান আছে তারা বলবে আমার আল্লাহ সর্বপ্রথম কলম বানাইছে, সর্বপ্রথম কলম বানাইছে। আমরা সুন্নিরা বলি সর্বপ্রথম আল্লাহ নবীরে বানাইছে। আর কথা বল না কেন, ঠিক কিনা বলেন? আর ওরা বলে কলম বানাইছে। আরে বাবা, কলম কি জিনিস আর নবী কি জিনিস এখানে পার্থক্য করতে পারছে না। কলম একটা বস্তু, আর আমার নবী সৃষ্টির মূল ছিলেন না। যারা মূল ছিলেন না, শাখা প্রশাখা দিয়া চলে, যারা নিজের মা বাবার সম্মান বোঝে না, ওই শাশুড়ি আর খালা মরে করে কথা বলে ঠিক না বেটে? বসে বসে বলবে এই দেশে পরকীয়া ভরে গেছে, এই দেশে স্ত্রীদেরকে পরকীয়া করতে দিবেন না, বাহিরে যেতে দিবেন না, স্মার্টফোন দিবেন না। স্ত্রীদের বসে বসে বলবে এখন ওয়াইফরা স্ত্রীরা পরকীয়া আসক্ত হয়ে গেছে, এদেরকে ফিরিয়ে আনতে গেলে কোরআন লাগবে, সুন্নাহ লাগবে, ইবাদত লাগবে। যখন আমি খুশ করে দেখি মাশাআল্লাহ যিনি এখানে বসে বসে বক্তব্য দিচ্ছেন, আপনার স্ত্রী পরকীয়া করছে, খবর নিয়ে দেখলাম উনি নিজেই, যখন শুনি যে সে নিজেই পরকীয়া আসক্ত, স্ত্রী যখন আসল কথা বলে দিল, এখন সে স্ত্রীকে ছেড়ে দেওয়ার জন্য সিদ্ধান্ত নিয়েছে। যদি স্ত্রী এই অপবাদগুলো গোপন রাখতেন, হয়তো বা স্ত্রীকে আই লাভ ইউ বলতো, স্ত্রীকে হিন্দু গোপন রহস্য ফাঁস করে দিয়েছেন, এখন স্ত্রীকে বলে আই হেট ইউ। তার মানে বোঝা গেল আমরা আবারও ভবাঙ্গে বলতে পারি ভালো হয়ে যাও মাসুদ। কথা বলেন, কথা বলেন। এমন কথা বলেও না যেটা তুমি করো না, যা করো তা বলো। কথা বলেন, ঠিক কি না? আমাদের কথা বলে নামাজ পড়ে না, রোজার কথা বলে রোজা রাখেন। আল্লাহ যে নিষেধ করেছেন, তুমি আগে কাউকে অ্যাডভাইস করার আগে নিজে তুমি নিজে পালন করো। কথা বলেন, ঠিক না? ঠিক। আমি রাগ করে বলছি না, আমি কষ্ট দিয়ে বলছি, একটা দাম্পত্য জীবন ভেঙে যাচ্ছে, আমি মায়ায় পড়ে গেছি। বাঁশি বাজায় না কেউ, কেউ বাঁশি বাজাবেন না প্লিজ। আল্লাহু আকবার জোরে বলেন। আপনাদের মনে কষ্ট হইতেছে, অনেক কষ্ট দিয়ে ফেলতেছি আপনাদেরকে, খুব গরম লেগে গেছে। বলেন সব শেষ করে দিবেন কে? এই আওয়াজটা বড় হবে কে? আল্লাহ পাওয়ার মালিক কে? হ্যাঁ, এদের সন্দেহ? তাহলে মাজার জিয়ারত চলছে, মাজার জিয়ারত চলছে, নামাজ চলছে, দোয়া বাংলার পয়েন্টের মাহফিল চলছে, আগামীতে আরো বড় বক্তা আসবে, আগামীতে আরো বড় বক্তা ইনশাআল্লাহ। সেই চিত্র দেখে দোয়া বাংলার মানুষ প্রেমের সুরে হাসবে ইনশাআল্লাহ। রাজি আছেন কিনা বলেন? এবারও শাহরাস্তি জমিনে আকাবেররা আছেন, আপনাদেরকে দলিলের ভান্ডার নিয়ে আকাবেররা বসে আছেন। এবার আওয়াজ করে বলেন আমরা সুন্নিরা কি দুই না এক? আর বড় করে দুই না এক? আমার বাবারা, আমার মোবাইলটা দিয়ে আমি বলছি আল্লাহ পাকের ইবাদত করতে হবে, তাদের শরীক করা যাবে? বলেন শরীক করা যাবে? এই ওয়াজগুলো ফুট করে নিয়ে যান। এরপরও যারা আমাদেরকে গায়ে করে ট্যাগ লাগাবে, তাদের মুখের জবাব মুখ দিয়ে দিব, কলমের জবাব কলম দিয়ে দিব, ফেসবুকের জবাব ফেসবুকে দিব, লাঠির জবাব লাঠি দিয়ে দিব। তোমরা যে ভাষায় কথা বলবা, আমরা সেই ভাষায় কথা বলবো। তোমরা ভালো হয়ে যাও, সমাজ ভালো হয়ে যাবে ইনশাআল্লাহ। এরপরে আসেন, আমি আপনাদেরকে বুঝাই দিয়ে যাচ্ছি যে এই পৃথিবীটা কি হয়ে যাবে। আচ্ছা, আমি যেখানে ওয়াজ করছি, এই জায়গার মধ্যে কিছু কিছু মানুষ ওয়াজে বলে হাসরের মাঠে আমার নবী সুপারিশ, হাসরের মাঠে আমার নবী সুপারিশ করবে দূরের কথা, নবীর জাত
ঠেলাঠেলি? আমি কিন্তু দেখাতে পারবো, আমার মোবাইলে কিন্তু আছে। তো আমার মতো টুপি পরে আবার এরকম স্পিকার করে তাদের সামনে আমার ফলোয়ারও আছে, হ্যাঁ, এইভাবে ওয়াজ করে। আবার বলতেছে কি, নবী হাসরের মাঠে কি বলবে, আমার নেকের পাল্লা ভারী হয় নাকি বদের পাল্লা ভারী হয়? আমার নেকের পাল্লা ভারী হয় নাকি বদের পাল্লা ভারী হয়? নবী নাকি এই পেরেশানিতে, আমার নবী চিন্তিত থাকবেন? আপনারা জবান করে বলেন, নবী কি নিজের পেরেশানিতে টেনশন থাকবেন নাকি উম্মতের পেরেশানিতে? এই আওয়াজে মানি না, জোরে বল। আমার নবীকে শাফাআতের ক্ষমতা দিয়েছেন কে? আরো বড় করে বলি কে? আল্লাহ যদি দিয়ে থাকে আমাদের বাপ দাদার কোনো অসুবিধা আছে? আরো বড় করে অসুবিধা আছে? যেই মৌলবীরা এইভাবে মাহফিলে এসে সমাজের মানুষকে ঈমান ধ্বংস করছে, আমল ধ্বংস করছে, নৈতিক চরিত্রকে অবক্ষয়ের দিকে ঠেলে দিচ্ছে, তাদের থেকে আমাদের সংশোধনে সতর্ক থাকার দরকার আছে না নাই? এখানে আপনি সুন্নিদের পিতা হিসেবে আপনার কিছু ব্যর্থতার কথা বলছি। আপনার সন্তান লেখাপড়া করতে দিচ্ছেন, সেই সন্তানটা আপনার আকীদাটা লালন করে কিনা এটাকে আপনি খেয়াল করেছেন? আপনার সন্তান পড়াচ্ছেন, সে ফেসবুকে কারো ওয়াজ শুনে এবং সে কিভাবে অনলাইনে কার সঙ্গে কিভাবে চলছে সেদিকে আপনি খেয়াল করছেন? আপনার সন্তান বিদেশ যাওয়ার পরে সে কি হয়ে গেছে, আপনার আকীদা সে লালন করে কিনা? আমরা যেভাবে সুন্নি আকীদা লালন করি সেই আকীদা সে লালন করে কিনা এটাকে আপনি খবর নিয়েছেন? আপনি কিন্তু বাঁচতে পারবেন না, আপনাকে কিন্তু জবাবদিহি করতে হবে। প্রত্যেকটা মানুষ তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসিত হবে। আমি বলতে চাচ্ছি ওই কথাটাই, আপনি, আমি, আমরা, আমাদের যে যারা আছে, আমরা আমাদের মুরিদের সন্তান, মুরিদের নাইনাত্তি এবং যারা আছে, এবং আমরা আমাদের সন্তান, আমাদের চাচাতো ভাই, আমাদের মামাতো ভাই, আমাদের খালাতো ভাই, আমাদের পরিবারের পরিজন যে এরিয়াটা আছে, তারা কিভাবে কোনো মিসগাইড হচ্ছে কিনা এ ব্যাপারে আমরা যদি এখন যদি তদারকি না করি তাহলে একদিন দেখবেন, এখন তো আপনি মারা যাওয়ার পরে আপনার বাবার জানাজার পরে দোয়া হচ্ছে, আমার কিন্তু একটা কাগজ একজন দিয়ে রাখছে, এরপর কাগজটা আমি কোথাও পড়ি নাই, আমাকে বলে রাখছে জানাজার নামাজের ব্যাপারে কিছু বলার জন্য। আপনি যখন নামাজ পড়বেন দেখবেন যদি আপনার সন্তানটা বিপদে চলে যায়, এমন এক সময় আসবে সন্তান বলবে জানাজার নামাজের পরে দোয়া জায়েজ নাই। এভাবে বলতে পারে কি পারে না? আরে বলে কি বলে না? সমাজে আরেকটা জিনিস কিন্তু লক্ষণীয়, আপনি যখন আলেম হন নাই তখন জানাজার মাঠে ইমাম সাহেব আপনার জন্য জানাজা দেওয়ার জন্য প্রথম হকদার ইমাম সাহেব, সন্তান যদি না থাকে এরপর হকদার ইমাম সাহেব। কিন্তু আফসোস হলো মেয়ের ঘরের নাতি, ওই নাতির ঘরের প্রতি হুট করে দূরে এসে কর আমার নাতি একটা, ওনার নাতি একটা হাফেজ হয়েছে, ওনার নাতি একটা আলিম হয়েছে, ও নামাজ পড়াইব। খবর লিয়া দেখলাম ও কিয়াম করে না, খবর লিয়া দেখলাম ও নবীর নূর মানে না, খবর নিয়ে দেখলাম ও নবীর গায়েব জানে মানে না, খবর নিয়ে দেখলাম নবী হাজার নাজার মানে না, খবর নিয়ে দেখলাম নবীর শাফাআত মানে না, খবর নিয়ে দেখলাম সে বিভিন্ন ধরনের অনাকিদা লোকের সাথে সম্পৃক্ত। এখন আপনার সন্তান আলেম না হওয়ার কারণে একটা নাতি আইসা, ওই যে নাতিরা যখন পড়াইছে অন্য লাইনে, সে আইসা আপনার জানালার দাঁড়িয়ে গেছে, ওই মুহূর্তে স্পর্শকাতর সময় কেউ আর বাধা দেয় না। তাহলে আপনি একটা অভিভাবক হিসেবে ব্যর্থ যে আপনার জানাজাটা সুন্নি আলেম দিয়া আপনি দিতে পারলেন না। তাহলে আপনাকে সতর্ক থাকতে হবে কি হবে না? আরো হবে কি হবে না? আজকে সমাজের মধ্যে অনেক মানুষ করে জানাজার নামাজের পরে দোয়া করা জায়েজ নাই বলছেন দিকে বলতেছি, প্রশ্ন দিচ্ছেন জবাব না দিলে বলবেন ওই তো হুজুর কাছে আবদার করলাম, হুজুরে বললো না, মাঝখানটা বলে দিয়ে যাই। আজকে অনেকে জানাজার নামাজের পরে দোয়া মানে না, এক শ্রেণীর লোক এসে বলবে জানাজার নামাজটাই দোয়া, জানাজার নামাজটাই হইলে দোয়া। এটা হলো জাহেরে মুরাক্কাব, নায়েবে শয়তান, সমাজের ফেতনাবাজ। জানাজার নামাজ কখনো দোয়া না, জানাজার নামাজ মূলত নামাজ। কথা বলেন ঠিক না? এবার আসেন জানাজার নামাজের কয় তাকবীর? 4 তাকবীর। আমাদের কয় তাকবীর? 4 তাকবীর। আচ্ছা বলেন, জানাজার নামাজ থেকে যারা দোয়া বলে তাদেরকে একটু জবাব দিয়ে যায়, জানাজার নামাজকে যারা দোয়া বলে, আচ্ছা বলেন তো দোয়ার জন্য কি ঠিক শর্ত নাকি নামাজের জন্য? নামাজের জন্য। দোয়ার জন্য ঠিক শর্ত নাকি নামাজের জন্য? নামাজের জন্য। তাহলে জানাজার নামাজটা মূলত নামাজ দিকে ঠিক শর্ত। কথা বলেন ঠিক কিনা? আসেন ফজরের নামাজের সুন্নতের নিয়মটা করে লাই, নামাইতুন উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকাতাই সালাতিন ফজরে সুন্নাতু রাসূলিল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতি কাবাতিশ শরীফাতি আল্লাহু আকবার। এবার
আসেন জোহর নামাজের টাইমে নামাইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা আরবাআ রাকাতি সালাতিল যুহরে সালাতিল মাগরিব সালাতিল আসরে সালাতিল ইশায়ে সালাতিল আওয়াবিন সালাতিল চাশতে সালাতিল মাগরিব সালাতিল তাহাজ্জুদ সালাতিল না সালাতিল জানাজাতি। তাইলে সব নামাজের শুরুতেই সালাতিল সালাতিল ফাজরে সালাতিল যুহরে সালাতিল আসরে সালাতিল মাগরিব আর জানাজা নামাজের দায় শাখা এটা দোয়া। ওই দোয়া হলো ও মৌলবী এখানে তো সালাতিল জানাজা বলো কেন? এখানে বলতে পারো না সালাতিল দোয়া দোয়াইল জানাজা? হ্যাঁ দোয়াইল জানাজা পড়তে পারো না? এখানে নিয়ত বান্ধ নামাজ কইয়া আর নামাজের পরে বিরোধিতা করো এই জানাজার নামাজটা কি দোয়া? আমি যদি এখন দোয়া হইয়া থাকে আমি দোয়া শুনেন দোয়া বাংলা মাইকেল স্ট্যান্ডের মাজা বাংলা আমার কথা কি খারাপ লাগতেছে? খারাপ লাগলে কিছু করেন নাই। আমি আপনাদের ঈমান আকীদাকে একটু সতেজ করার জন্য বলছি। এবার বলুন তো দেখি জানাজার নামাজ কি নামাজ নাকি দোয়া? আরো বড় করে যদি এটা দোয়া হইতো আমি উত্তর দিকে ফিরে পেলাম আল্লাহু আকবার, দক্ষিণ দিকে ফিরে পেলাম আল্লাহু আকবার, পূর্ব দিকে ফিরে পড়লাম আল্লাহু আকবার, পশ্চিম দিকে ফিরে পড়লাম আল্লাহু আকবার। চার তাকবীর দিয়ে দাঁড়ান বলে দোয়া তো হয়ে গেছে। এই জন্য বোঝা যায় দোয়ার জন্য দিক শর্ত না, জানাজা নামাজের জন্য দিক শর্ত। এই জন্য যারা জানাজা নামাজকে দোয়া বলে হয়ে গেছে না, জানাজার ভিতরে দোয়া আছে কিন্তু মাইয়িতের জন্য খাস করে দোয়া নাই, মাইয়িতের জন্য খারিজ করে দোয়া নাই। এই জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিশকাত শরীফের কিতাবুল জানায়েজের মধ্যে বলেছেন ইযা সাল্লাইতুম আলাল মাইয়িতি ফাখরিসু লাহু দোয়া। এরা তো শর্ত বোঝে না, জাযা বোঝে না, হরফ আতফের ব্যবহার বোঝে না। শর্ত এবং জাযা 3 দিন পরে হয় না, শর্ত এবং জাযা হয় সাথে সাথে। ইযা সাল্লাইতুম আলাল মাইয়িতি এটা হলো শর্ত, ফাখরিসু লাহু দোয়া এটা হলো জাযা। মাসকানে ফা এটা হলো অনতি বিলম্বে, বেশি বিলম্ব করা যাবে না। শর্ত জাযা পাশাপাশি হয়, এই জন্য সাথে সাথে হয়। এই জন্য আমরা জানাজার নামাজ দেওয়ার পরে সাথে সাথে, তবে কাতার সোজা করে নয়, কাতার ভেঙ্গে কেউ যদি বুঝতে না পারে এটা জানাজার নামাজের অংশ, আসলে অংশ না, এটা অতিরিক্ত। এই জন্য নামাজের কাতারগুলো ভেঙ্গা আমরা দাঁড়াইয়া কিয়াম কইরা দুধ কইরা দুই হাত কইরা দোয়া কইরা তার কবরস্থানে নিয়ে যাই। কথা বলতে জমিনে দোয়া বাংলার জমিনে কেউ যদি জানাজার নামাজের পরে দোয়া করা জায়েজ নাই, বেদাত বলে ফতোয়া দেয়, এদেরকে আমরা সুন্নিদের সঙ্গে চ্যালেঞ্জ করলাম। কথা বলেন ঠিক কিনা বলেন? আমরা সমাধান চাই। কি চাই? আরো বড় করে কি চাই? সমাধান চাই। এই জন্য মানুষ মারা যাওয়ার পরে সারা জীবন শুনছি জিন্দা মানুষের সাথে শত্রুতামি করে। এখন দেখি মরা মানুষের লোক শত্রুতামি শুরু হয়ে গেছে। একটা মানুষ মারা গেল, তার কোনো আমল নাই, সব দরজা বন্ধ হয়ে গেল। আছে শুধুমাত্র ওই হিসাব নিকাশ না, 3 প্রকারের দোয়া কবরে সওয়াব যাবে, সদকায়ে জারিয়া, উপকারী ইলম এবং তার নেক সন্তান রাখতে গেলে। তাই বুঝা গেল দোয়া করলে দোয়া যা। এই জন্য সেই লোক মারা যাওয়ার পরে কিছুক্ষণ পরে তারা কবর দিয়া দিমু, সেই জায়গার মধ্যে বেদাতের ফতোয়া দিয়া মৃত্যু মানুষের সঙ্গে তারা যেই সমাজে ফেতনা লাগায় রাখছে, এই বিষয়গুলো থেকে বেরিয়ে আসতে হবে। সুন্নিরা মানুষ মারা যাওয়ার পরে জানাজার আগেও দোয়া মানে, জানাজার নামাজের পরেও দোয়া মানে, এবং দাফন করার পরেও দোয়া মানে, এবং ইসালে সাওয়াবও দোয়া মানে, সব সময় দোয়া করা মানে। এই জন্য যারা এই জানাজার নামাজের দোয়াকে বেদাত বলতে চায় তারা সমাজের ফেতনাবাজ ছাড়া আর কিছুই নয়। কথা বলতে এখন দোয়া বাংলার মানুষ কনসেপ্ট ক্লিয়ার। জানাজার নামাজের পরে মাইয়িতের জন্য খালেস ভাবে দোয়া করা জায়েজ আছে না নাই? আর বড় করে আছে না নাই? দোয়া করবেন। উত্তর দিয়ে দিলাম। এবার যে কথাটা বলতে চেয়েছিলাম, আসুন একটু সামনে যাই। আমার রাসূল হাসরের মাঠে সুপারিশ করার ক্ষমতা আছে না নাই? আমি কয়েকটা বিষয় ক্লিয়ার করছি। একটা হলো ইবাদত
আর জিয়ারত ক্লিয়ার করছি। এরপরে কেউ যদি গায়ের পরে আমাদের সঙ্গে কথা বলতে চায়, আমরা বলবো আমাদের আগে নেতৃত্বের ব্যক্তি নিয়ে ইউনুসের অফিসে অথবা ডিসি মহোদয়ের কাছে আমরা বসে ইনশাআল্লাহ সমাধান করবো। আমি মনে করি যদি পাশাপাশি বসি, হয়তো আমাকে বুঝিয়ে আপনার দলে নেন, নাইলে আপনি বুঝে আমাদের দলে আসেন, হইলে নিবেন, হইলে আসবেন। কথা বলেন ঠিক কিনা? এর বাহিরে কি আর কোন কথা আছে? একটা হাদিস পড়িয়ে ফেলি, যেহেতু আমি হাদিসটা বের করে ফেলছি। বলুন, হাসরের মাঠটা কি দোয়া ভাঙ্গা মাঠের মতো হবে? বলেন, হাসরের মাঠটা কি দোয়া ভাঙ্গার মাঠের মতো হবে? একটা হাদিস, হাদিসটা হলো এরকম, ইউহশারুন নাসু ইয়াউমাল কিয়ামাতে আলা আরদিন। বলা হয়েছে ইউহশারুন নাসু, মানুষদেরকে একত্রিত করা হবে ইয়াউমাল কিয়ামাতে, কিয়ামতের দিন, আলা আরদিন, একটা জমিনের মধ্যে, বাইদা আফরা, ওই জমিনে কোন না, ওই জমিনটা হবে পুরা মাটির জমিন, ওই জমিনটা হবে পুরা মাটির জমিন। আর আমরা সারাদিন ওয়াজ করছি তামার মাঠ, তামার মাঠ। এটা বুঝাইতে যায় বলছি উপমা স্বরূপ। হাদিসের ভাষা হলো বাইদা আফরা, একদম একদম পুরা মাটি, সাদা পুরা মাটি। এমন একটা মাটি হবে যে মাটি হবে পুরা। শুধু তাই নয়, কাপুর সাতিন নাতি, এই মাঠটা এমন মাঠ হবে যে মাঠে কোনো উদ্ভিদ থাকবে না, যে মাঠে কোনো গাছ থাকবে না। এর দ্বারা প্রমাণ হয়ে যায় মাঠটা যদি তামার মতো গরম হয়, মাথার উপর যদি সূর্য থাকে আর নিচে যদি মাটি থাকে, তার মানে বোঝা গেল আমাদের অবস্থা ভয়াবহ হয়ে যাবে, আমাদের অবস্থা ভয়াবহ হয়ে যাবে। ফজর পড়েছি, কবুল হয়েছে কিনা জানি না, জোহর পড়েছি, কবুল হয়েছে কিনা জানি না, আসর পড়েছি, কবুল হয়েছে কিনা জানি না, মাহফিলে এসেছি, কবুল হয়েছে কিনা জানি না। যদি আমরা আমল হয়ে, আমরা আমল ছাড়া যদি আল্লাহর দরবারে উঠি, যে মাঠটা হবে ভয়াবহ। আপনারা বলুন, সেই মাঠে আমার নবীকে চাই কি চাই না? এই জন্য যারা বলে নবী সুপারিশ করতে পারবে না, তাদেরকে একটু অ্যালার্ট করে দিচ্ছি, সাবধানতার সাথে কথা বলবেন। আমার নবীর বিরুদ্ধে কথা বললে আমরা কখনো সহ্য করতে পারবো না। তাহিরিকে ভণ্ড বলো, তাহিরিকে মাথার পূজারি বলো, বাপদাদা 14 গোষ্ঠী তুললে কথা বলো, দেখো না ফেসবুকে প্রতিবাদ করি না। তোমরা গাইতে থাকো, তোমরা বলতে থাকো, তোমাদের সাথে চাপার জুড়ে কথা হবে না। যারা নবীর শাফাআতকে অস্বীকার করে, আমি নাম বলি নাই, সকালে বাবার উল্টা পাল্টা রিপোর্ট দিও না, আমি নাম বলি নাই। আমি বলছি যারা শাফাআত মানে না, যারা। কথা বলে ঠিক কিনা বলেন? এই জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কাকুরু সাতিন নাকি, ওই মাঠে কোনো গাছ থাকবে না। ওই মাঠে গাছ থাকবে না মানে কি? মাঠটা বড় ভয়াবহ। ওই মাঠে গাছ থাকবে না মানে কি? ওই মাঠে কোনো ছায়া থাকবে না। এরপর বলা লাইসা ফিহি আলামুল লিআহাদিন, এখানে এমপি নাই, মন্ত্রী নাই, ওসি নাই, ডিসি নাই, যত লেভেলের মানুষ আছে, এমন না কাহার জন্য এসিরিং থাকবে, এমন না কাহার জন্য তার পাশে গাছ আলাদা থাকবে। ও আপনি তো ওই দেশের এদের বড় নেতা আসতেন, আপনাকে ওই গাছটা দিলাম, এইরকম সুযোগ নাই। বলা হচ্ছে লাইসা লাইসা ফিহি ফিহা আলামুল লিআহাদিন, কাহার জন্য আলাদা ব্যবস্থাপনা থাকবে না। ওই মাঠের মধ্যে উঠবে। তাইলে তো আয়েশা সিদ্দিকার ওই হাদিসটা বলেই ফেলতে হুজুর। আয়েশা সিদ্দিকা বলেন, আমি আমার নবীর কাছ থেকে শুনেছি। এই কথাগুলো আমি সুর দিয়া বললে 1 ঘন্টা শেষ হবে না। এই জন্য কথা বলে 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 দিয়ে যাচ্ছি। কেউ মাইন্ড করবেন না, কেউ কষ্ট নেবেন না। নাইলে যে কথা যে ভাষায় বলতে হয় ওই ভাষায় বলতে হয়। আয়েশা সিদ্দিকা বলেন, আমি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুনেছি ইউহশারুন নাসু ইয়াউমাল কিয়ামাতে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কিয়ামতের ময়দানে মানুষ একত্রিত হবে, উফাতান উরাতান, তাদের গায়ের মধ্যে কোনো কাপড় থাকবে না, তার থাকবে লেঙ্গা, এবং কি তাদের পায়ের মধ্যে কোনো স্যান্ডেল থাকবে না। খতনাবিহীন অবস্থায় তারা মাঠে যাবে। আয়েশা সিদ্দিকা বলে, কুনতু ইয়া রাসূলুল্লাহ উরলান ওয়ার রিজালু জামিআ ইয়ানজুরু বা'দুহুম ইলা বা'দিন। ও নবী, এমন একটা মাঠ হবে, উলঙ্গ অবস্থায় থাকবে, তাদের গায়ের মধ্যে কাপড় থাকবে না, তাদের পায়ের মধ্যে জুতা থাকবে না। এই মাঠটার মধ্যে কেমনে যাব? ইয়া রাসূলুল্লাহ বলেন না কেন? আর 3 বার কোন ইয়া রাসূলুল্লাহ। এটা সাধারণ কোনো খবর না। আরে বাড়ি ছাইড়া দিতে পারবো, আমার চাকরি ছাইড়া দিতে পারবো, আমার সব ছাইড়া দিতে পারবো, কিন্তু আমি যখন দেখি কবর জিন্দেগি বড় কঠিন, আমি দেখি তখন সেখানে নবী ছাড়া কোনো উপায় নেই। আমি যখন দেখি হাসরে মাঠ বড় কঠিন, আমি দেখি দলিলে পাই আমার নবী ছাড়া কোনো উপায় নেই। এই জন্য আমরা আছি নবী লইয়া, নবী আছে যেখানে।
পাশে অধ্যক্ষ হুজুর বসে আছেন, নিশ্চয়ই তিনি দেখছেন আমি কি বলছি। বলছেন কুরআন ওয়ার রিজাল জামিয়া, ও নবী গো, কাপড় ছাড়া জুতা ছাড়া একজন আরেকজনকে দেখবে। ও নবী গো, ইয়ানজুরু বাদুহু ইলা বাদিন, একজন আরেকজনকে দেখবে, ন্যাংটা অবস্থায় উঠবে। রাসূল বলেন সবাই যদি উলঙ্গ অবস্থায় উঠে, ওই ময়দানে একজন মাত্র পয়গম্বর যিনি জান্নাতের কাপড় পরে উঠবে, তিনি হলেন আমি রাহমাতুল লিল আলামিন। আমি কোন ফখর করি না। হাসরের মাঠে সর্বপ্রথম শাফাতের ফাইলটা আমি ডিল করব, আমি অহংকার করি না। আমি নবী, সেই নবী যিনি সর্বপ্রথম জান্নাতের মধ্যে ঢুকবো, আমি কোন ফখর করি না। আজকে অহংকারের খেলায় থাকা যায় না। এক একজন অহংকারের খেলায় লা তামশিফিল আরদি মারহা, জমিনের মধ্যে অহংকার করে চলাফেরা করো না। এই জন্য বলা হয়েছে। আবার বলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন একটু দেখেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা সিদ্দিকার কথা শুনে তিনি বলছেন, আয়েশা রে, আল আমরু আশাদ্দু মিন আইয়ানজুরা বা'দুহুম ইলা বা'দিন। ও আয়েশা, ও আয়েশা, তুমি বলতেছো একজন আরেকজনের দেখবো? না রে না, কাটটা পাকা কইরা হাসর মাঠে উঠানো হবে। ও পৃথিবীর মানুষ, দুনিয়ার কেউ কোন নেতা আপনাকে পার করবে না। আর মা সন্তানের পাশ দিয়ে পাশ কেটে চলে যাবে, সন্তানের পরিচয় সেখানে কাজে আসবে না। সেই দিন কেউ কারো সন্তান বাপদাদা কেউ কাজে আসবে না। আয়েশা সিদ্দিকাকে আল্লাহর হাবিব বলেন, হে আয়েশা, ও আয়েশা, হাসরের মাঠটা এমন হবে একটা সেকেন্ডের জন্য কেউ কাহার দিকে তাকাবে সুযোগ পাবে না। রাসূল বলেন ওই মাঠটা হবে ভয়াবহ। সেই মাঠটাতে হাজার বছর দাঁড়িয়ে থাকবে, কোন নবী আল্লাহকে বলতে সুযোগ পাবে না, আল্লাহ এত কষ্ট দিয়ে তোমার বান্দাকে দাঁড় করে রেখেছো, বিচারটা শুরু করো। কেউ বলার সাহস পাবে না। যার কথার দ্বারা বিচার প্রক্রিয়া শুরু হবে তিনি হলেন রাহমাতুল লিল আলামিন। মানুষ বলবে আল্লাহ হয়তো আমলনামা ডান হাতে দাও, নারীরা আমলনামা বাম হাতে দিয়ে দাও গো। এরপর আল্লাহ বলবে, ও ফেরেশতারা, তার বাম হাতটারে বুকের ভিতর দিয়ে ঢুকাইয়া দে। এবার বাম হাতটারে বুকের ভিতর ঢুকাইয়া পিছন দিক দিয়ে ঢুকাইয়া বের করবে। এরপর আল্লাহ তার হাতের মধ্যে আমলনামা দিবে। আল্লাহ বলবে, ও ফেরেশতা, কাঠটা তো উপরের দিকে, আবার কাঠটা পিছন দিক দিয়ে ভাঙিয়ে দে। বাম হাতটারে বুকের ভিতরে ঢুকাইয়া এমন ভাবে পিছন দিকে বের করবে, বান্দা বলবে, আল্লাহ গরম পানির মধ্যে 50,000 বছর সাঁতারে কাটলাম, এরপরে তোমার কাছে আমলনামা চাইলাম, তুমি আমার পেটের ভিতর দিয়ে হাতটারে ঢুকাইয়া পিছন দিকে নিয়ে গেছো, আমার হাতটারে বাইরে ফেলাইছো ফেরেশতা দিয়া। ও আল্লাহ, কি আমলনামা দিছো? ওই বান্দাটাকে দেখবে ওই আমলনামাটা জাহান্নামের আমলনামা। এই জন্য আল্লাহ হাসর মাঠে যখন কাহার হয়ে যাবে, বান্দারা একের পর এক আযাবের সম্মুখীন হয়ে যাবে। আল্লাহর হাবিব বলেন, হাসরের ময়দানে কিছু কিছু মানুষের নখগুলোকে তামার নখে পরিণত করবে। কিসের নখ? তামার নখে পরিণত করবে। এই তামার নখ দিয়া দিয়া নিজের চামড়া নিজে তুলবে, চেহারা চামড়া এবারে তুলবে, গালের গোশতগুলো টাইনা টাইনা ছিঁড়বে, ছিঁড়ে ছিঁড়ে বক্ষণ করবে। আমার নবী বলে, ও আল্লাহ, এরা কারা? এদেরকে নখগুলা এমন ভাবে গরম করে দেওয়া হয়েছে। আল্লাহ বলবেন, ও বন্ধু, এরা কারা জানেন? এরা হলো দুনিয়ার ওই সমস্ত বান্দা যারা দুনিয়ার মধ্যে গীবত করত। এখন নবীর আদর্শ থেকে আমরা বের করব, গীবত করা যাবে নাকি যাবে না? ইন্নাল গীবতা আশাদ্দু মিনাজ জিনা, নিশ্চয়ই গীবতটা জিনার চাইতে আরো ভয়ঙ্কর। ওই যুবক আজকে দিয়ে ওয়াদা করেন, আমরা কোনোদিন গীবত করব না। যারা জান্না সত্য গোপন করে মানুষকে ধোঁকা দেয়, এরা বলে সবচেয়ে নিকৃষ্টতম ব্যক্তি। আজকে মানুষ বলতে 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 এমন বলে আমার নবীর বন্ধুর মতো আচরণ করে। আল্লাহ বলছেন, ও পৃথিবীর মানুষ, তোমরা একজন আরেকজনকে যেমন ভাবে ডাকো, আমার বন্ধুকে এমন ভাবে ডাকিও না। লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন, ও পৃথিবীর মানুষ, আমার নবীর কণ্ঠের উপরে তোমরা কণ্ঠ উঁচা করিও না। আর আজকে আমার নবীরে ডাকতে ডাকতে এমন অনেক মানুষ সাংবাদিক বলতো ভুল করে না। কথা বলো ঠিক কিনা? যখন আমি ভালো করে ধরছি,
গতকাল দেখলাম মাপ চাইছে, এখন যে আমির হামজাদের মাপ চাইলো, তার পক্ষে যারা দাঁড়ানি করছে, আমরা বলবো তার তওবাকে সমর্থন করে আপনারাও তওবা করেন। কথা কই ঠিক কিনা? এটা সহজ সমীকরণ, এটা সহজ সমীকরণ। নবীকে সাংঘাতিক বলা যাবে? হ্যাঁ, সাংঘাতিক বলা যাবে? নবী বকরি চলেছে দেখে কি নবীকে রাখাল বলা যাবে? আমরা বোঝা নবী ব্যবসা করছে, ব্যবসায়ীকে আমরা বলি না? নবী রাজনীতি করছে, রাজনীতি বলি না? আরে ম্যাডাম, নবী শব্দের তাহাকিক করছে, নবী দিয়া হিসাব নিকাশ। নবী এবং রাসূল দুইটা ইউনিভার্সাল ট্রুথ, এই দুইটা জায়গা সাবধান জায়গা। নবী হয়ে কেউ আসবে না। আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি। রাসূল বলেন আমার পর আর কোনো নবী আসবে না। নবী শব্দের অর্থ সংবাদ বাহক বলতে পারো। তোমার আমার সংবাদ সত্য মিথ্যার সংমিশ্রণে। আর রাসূল যে সংবাদ নিয়ে এসেছেন তার মধ্যে জান্নাত পরিমাণ করে সত্য আছে। কথা বলেন ঠিক কি না বলেন? যখন আমরা মোটামুটি ধরছি, আমি সরি, আমি তাহাজ্জুদ নামাজ পড়ে মাপ চাইছি, তাহাজ্জুদ পড়ে মাপ চাইছি। এখন দেখছো কি তোমরা তাদেরকে বড় হুজুর মনে করো, তারা ভুল করে মিনিটে মিনিটে, আমরা ধরাই দিই না, আমাদেরকে বলো আমরা এলেম কালাম বুঝি না। আরে বাবা, এলেম কালাম পড়তে পারি না, কিন্তু এই কথা বুঝো না যে আমরা কোন এলেমের কথা বুঝি না। সরদারি না করলো সরদারির ভাষা বুঝি, ইনশাআল্লাহ আমরা গেলে গেল। আসলে মাঠে গেলে তো সব ফাইনাল হয়ে যাবে। দুনিয়াতে না কলম দিয়ে নবীর বিরুদ্ধে করেন, দুনিয়ার মধ্যে মুখের ভাষায় বিরুদ্ধে করেন, হাসরের মাঠে কি নবীর বিরুদ্ধে কথা বলা যাবে? সেই দিন আল্লাহ প্রমাণ করবেন মুস্তাফার শান। এই জন্য জানাবেন তিনি মিজান। কথা বলেন ঠিক কিনা বলেন? রাসূল বলতেছেন হাসরের মাঠে কি আপনাদের কষ্ট হচ্ছে? এই লাল গেঞ্জি, এই লাল গেঞ্জি, এই না না ওরা পায়ে ধরছে, শরীরে খায়া বানাইছে তো, শরীরে বানাইছে না, বানাইছে তো, হাঁটতে সকালে হাঁটতেই হবে, পেটটা করেছে। আল্লাহু আকবার কর, আর আল্লাহু আকবার কর। এই বাবা সাউন্ড আউট করে দে, মনিটর সাউন্ড দিলে যাবে, কম্পিউটার দিলে যাবে। মারহাবা জোরে বল। তাহলে আমার নবী হাসরের মাঠে সুপারিশ করবেন কি করবেন না? এখন শুরু করবেন না? রাসূল ডাক দিয়ে কয় আল্লাহ, এরা কারা? কয় কারা? কয় যাদের গায়ের মধ্যে আগুনের শিকল দিয়ে বাইন্ডিং করে রাখছে। আল্লাহ কয় বন্ধু, এরা হলো দুনিয়ার ওই সমস্ত সন্তান যারা মা বাবার মনে কষ্ট দিছে। ও আমার দোয়া বাংলার বাবা, জবানটা খুলে বলুন, আমরা মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করতে চাই কি চাই না? আর ওদের চাই কি চাই না? মা বাবার মনে কষ্ট দিলে হাসরের শাস্তি আছে না নাই? আমি ভেঙে ভেঙে বলে যাচ্ছি, এক শ্রেণীর মানুষ এইভাবে হাসরের মাঠে দাঁড়াইবো, একটা থাকবে পুরা ঘরের মতন, এমনি দাঁড়াবো 1 ইঞ্চি সামনে যাইতে পারবে না, এমন ভাবে দাঁড়াইবো 1 ইঞ্চি, আর গলার কণ্ঠটা এত ব্যথা চিরা এরকম মানে কষ্ট, মানে পরশু জাহান্নামের কই আল্লাহ ইদারি হাত থেকে লড়াও, এই নেমক কাটটা শুরু ভালো লাগতেছে না, মানে এক কিছু লড়তে পারে না। তখন রাসূল জিজ্ঞাসা করলেন আল্লাহ ইনি কেডা? পেট যে কাল বুয়ুদিন বর্ষময়ের মতো মুসলিম শরীফের মধ্যে একশো পেটে ইবাদত করলাম, তার পেটটা হলো গড়ের তুলির মতন, পেটটা কেমন মুসলসল হুজুর এইরকম নিয়ে বলবে আল্লাহ এরা কারা? এদেরকে চিনেন না, এরা হলো দুনিয়ার সুত্তরের দল। ঠিক না বেড়ে? আপনি খান, আমার আপত্তি নাই, কিন্তু বিচারের দিন হইবনি, বিচারের দিন হইবনি, সবকিছু শেষ, সবকিছু শেষ আছে। এরপরে আমার নবীজি দেখবেন কিছু কিছু মহিলা তাদের পা গুলা গাছের মধ্যে বাঁধা মাথার চুলগুলো নিচে ঝুলাই রাখা হয়েছে, আবার চুলগুলো বেঁধে মাথা হাত পা গুলো নিচে ঝুলাই রাখা হয়েছে। এবার রাসূল বলেন আল্লাহ এরা কারা? এরা হলো দুনিয়ার ওই সমস্ত নারী যারা দুনিয়ার মধ্যে বেপর্দায় চলতো, স্বামীর অনুমতি ছাড়া চলতো। এবার বলেন বেপর্দায় চললে শাস্তি আছে না নাই? আর বলে শাস্তি আছে না নাই? এবার আসুন তো দেখি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই মাসে আল্লাহর হাবিবের আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান আল্লাহ কতটুকু বাড়াবেন। সব মানুষগুলো কথাই তো হৃদয় বিদারক বিষয়, বাতের মাছ যেমন করে টকবক করে আপনার মাথার তুলিটা এমন ভাবে ফেলে যাবে, রৌদ্রের তাপের কারণে আপনার তুলিটা ফেলে যাবে।
পাতের মার যেমন করে ছিটে ছিটে পড়ে, আপনার তুলি থেকে মগজ গুলা ছিটে ছিটে পড়বে। আদম আলাইহিস সালামের কাছে আমরা যাব, গিয়ে বলবে আদম আপনি আমাদের জন্য সুপারিশ করেন। আদম নবী বলবে আমি পারবো না, ইব্রাহিম নবী বলে আমি পারবো না, জাকারিয়া নবী বলে আমি পারবো না, ইউসুফ নবী বলে আমি পারবো না, সব নবীরা বলে পারবো না পারবো না। শেষ পর্যন্ত ঈসা নবীর কাছে আমরা যাব, ঈসা নবী বলবে ও নবীর উম্মত, আমি যদিও পারবো না তবে একটা রাস্তা দেখাই দিতে পারি। কই রাস্তা নাকি? এই বরাবর রাস্তায় একটা সিংহাসন দেখা যায়। সুন্নাতান ক্বাদ আরসালনা ক্বাবলাকা মির রাসূলিনা ওয়া লা তাজিদু লিসুন্নাতিনা তাহবিলা। আকিমিস সালাতা লিদুরুকিশ শামসি ইলা ওয়াসাতিল লাইলি ওয়া কুরআনাল ফাজর ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা ওয়া মিনাল লাইলি ফাতাহাদ্দাথ বিহি নাফিলাতান লাক আসা আইয়াবাসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। আজান দেয় না দোয়া বাংলা সুন্নি মসজিদ আছে না? আজান আগে সালাতু সালাম হয়নি? আজানের আগে দরুদ পড়ার ব্যাপারে কিছু বলবেন? আমি কৌশল করে এত উত্তর দিতেছি। হ্যাঁ, আজানের আগে দরুদ সালাম হয়নি। অনেকে বলে এটা জায়েজ না, এটা নাকি হারাম, এটা নাকি করা যাবে না, এটা বেদাত, এটা বেলাল পড়ে নাই। আহা, যেই কয়টা জায়গায় দুরূদ পড়ার নিষেধ আছে, একটা এর মধ্যে একটা হলো হাসি দিলে দুরূদ পড়া যাবে না, এখানে আপনাকে পড়তে হবে আলহামদুলিল্লাহ। কেউ মারা গেলে এখানে দুরূদ পড়বেন না, সম্ভাষণের পরে দুরূদ পড়বেন না, পড়বেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এইভাবে যেই কয়টা জায়গায় দুরূদ পড়ার নিষেধ আছে, এই জায়গার ভিতরে 7 জায়গা, এই জায়গার ভিতরে আযানের আগে দুরূদ পড়া সালাম পড়ার নিষেধ উল্লেখ নাই। যেহেতু উল্লেখ নাই তাহলে এটা পড়তে কোনো আপত্তি নাই। যেই বিষয়ে সুস্পষ্ট নিষেধ থাকে না, এই বিষয়গুলো পালন করা গুনাহের কাজ নয়। এটা কখনো হবে জায়েজ হিসাবে, কখনো হবে মুস্তাহাব হিসাবে, কখনো হবে মুবাহ হিসাবে। চিৎকার করে বল সুবহানাল্লাহ। আর বিস্তারিত বুঝাবো যদি কেউ বসে সাথে। আমি আবারও বলি বলতো আমরা বুঝাইয়া নেন নাই আপনারা বুঝছা। যারা বলে আসলে মাঝে নবী সুপারিশ করতে পারবে না, তারা নিঃসন্দেহে ইসরায়েলের ট্যাবলেট খাইছে। কার ট্যাবলেট খাইছে? ইসরায়েলের ট্যাবলেট খাইছে, ঠিক না? ইসরায়েলের ট্যাবলেট খাইছে। এরা গোপনে গোপনে আবার দেখবেন ফিলিস্তিনি ইস্যুতে মাঠে পাওয়া যায় না। তাদের ঠিক না? যেহেতু ফিলিস্তিনি ইস্যুতে ওই সাফাত ও শিকারীদেরকে মাঠে পাওয়া যায় না, তারপরে বুঝতে হবে